নমস্কার। এখন আমি সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশন নিয়ে আলোচনা করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে সাজেশনটা পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন এবং দেখবেন, কারণ আমি প্রত্যেকটা কথা যে বলেছি সাজেশনটাতে সমস্ত কিছু ক্লিয়ার করে লেখা নেই। তাই আমি মাঝে কি কি করতে হবে না করতে হবে, কেমন করতে হবে সব ভালো করে বলে দিয়েছি। তাই সেগুলো শোনা আপনাদের পক্ষে খুব জরুরি, তাহলেই আপনারা সাজেশনটা বুঝতে পারবেন। 1 নম্বর। 2 নম্বর হলো, যদি এই সাজেশনের উত্তর কেউ পেতে চান তাহলে আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, তাহলে এরপরেও বিভিন্ন সাজেশন নিয়ে আমি এখন আলোচনা করব। এবার আসা যাক, এখন আমি কোন সাজেশন নিয়ে আলোচনা করছি। এখন হচ্ছে সাপ্লি এক্সামের সাজেশন, CC3 এর সাজেশন নিয়ে আলোচনা করব। আবারও বলছি, সেমিস্টার 2 CC3 CC3 সাপ্লি এক্সামের সাজেশন, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সংস্কৃত অনার্স। সংস্কৃত অনার্স ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে যারা সেমিস্টার 2 সংস্কৃত অনার্সের সেমিস্টার 2 CC3 পেপারে যারা কেটে গেছিলেন, সাপ্লি দেবেন এইবারে 2024 সালে, তাদের সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করব। যারা নতুন পরীক্ষা দিচ্ছেন তাদের সাজেশান নিয়ে আমি আলোচনা করে নিয়েছি। যারা এখনও দেখেননি তারা সেই সাজেশানটা গিয়ে দেখতে পারেন, আমার চ্যানেলে আছে। এখন আমি সাপ্লি এক্সামদের সাজেশান নিয়ে আলোচনা করব, CC3। এরপরে আমি CC4 এবং জেনারেলের সাজেশান নিয়েও আলোচনা করব। আসা যাক CC3-র সাজেশান নিয়ে। কী করতে হয় CC3-তে? প্রথমে একের দাগে একটা লং কোশ্চেন করতে হয় 10 নাম্বার। দেখুন, একটা সেকশান এতে একটা লং কোশ্চেন করতে হয় 10 নাম্বার, অথবা আপনাদের করতে হবে কি, একটা বঙ্গানুবাদ 5 এবং ভাব সম্প্রসারণ 5। হয় একটা লং কোশ্চেন করবেন, অথবা বঙ্গানুবাদ এবং ভাব সম্প্রসারণ একটা একটা করে করবেন, 5 5 10। বঙ্গানুবাদে 5, ভাব সম্প্রসারণে 5, টোটাল 10, অথবা একটা লং কোশ্চেন করলে 10। আপনারা ভাববেন যে আপনারা কি করবেন। আমি দুটোরই সাজেশান দিয়েছি। প্রথমে আসা যাক লং কোশ্চেনে কী করবেন। কস চন্দ্রাপিরহ কথং শুকনাশ চন্দ্রাপিরম উপদিশাৎ তৎপ্রদত্তা উপদেশাহ পাঠ্যানুসারেণ সারতঃ বিব্রিয়ন্তাম, মানে চন্দ্রাপীরের প্রতি শুকনাশের উপদেশটা বর্ণনা করতে হবে। 2 নম্বর, অপরিণাম পশম দারুণ লক্ষ্মীমদ যথা পাঠ্যম আলোচ্যতাম। লক্ষ্মী যে দারুণ তা সেইটা পাঠ্যাংশ অনুসারে আলোচনা করতে হবে। এখানে দুটো যদি না করতে পারেন, প্রথমটা করলেই আপনাদের চলে আসবে শুকনাশের প্রতি চন্দ্রাপীরের প্রতি শুকনাশের উপদেশ। এইটা করলেই আপনাদের অনায়াসে একটা পেয়ে যাবেন। এই গেল লং কোশ্চেন। এবার কেউ যদি লং কোশ্চেন না করতে চান তাদের জন্য করতে হবে কি, তারা একটা অনুবাদ অথবা ভাব সম্প্রসারণ, একটা অনুবাদ এবং একটা ভাব সম্প্রসারণ, অথবা নয়। তাহলে অনুবাদ জন্য কি করবেন দেখুন, আমি 3টে অনুবাদ দিয়েছি। অপরিণাম পশম থেকে দর্পদাহ জরস্মা পর্যন্ত একটা, যৌবনারম্ভে চ প্রায় থেকে প্রকৃতি পর্যন্ত 2টো, ন পরিচয়ং রক্ষতি নাভিজন মিক্ষত থেকে ন ত্যাগ মাদ্রিয়তে। এই 3টে অনুবাদ করলে আশা করি অনায়াসে একটা পেয়ে যাবেন। এবার আসা যাক ভাব সম্প্রসারণের সাজেশানে। ভাব সম্প্রসারণের জন্য আপনারা এই 3টে করবেন। গুরুবচন মমলমপি শরীরমিব আলোকয়তু তাবৎ। 3 নম্বরে সতত মূল মন্ত্রগম্য থেকে বিশ্বাস সাধ মোহ পর্যন্ত। এই 3টে ভাব সম্প্রসারণ, আর এই পাশের 3টে বঙ্গানুবাদ করলেই আপনারা একটা অনুবাদ এবং একটা ভাব সম্প্রসারণ পেয়ে যাবেন। হয় আপনারা লং কোশ্চেন করতে পারেন, না হলে ভাব সম্প্রসারণ এবং অনুবাদ করতে চাইলে 3 3 6টা করতে হবে। আর লং কোশ্চেন করতে চাইলে ওই ওপরের দুটো ভেবে নেবেন আপনারা কি করবেন। এই গেল ইউনিট 1-এর সাজেশান। এরপরে আসা যাক ইউনিট 2-তে। ইউনিট 2-তে কী করতে হবে না, 10 নাম্বার আছে একটা লং কোশ্চেন। এটাও কিন্তু বাংলাতে লিখতে হয়। একটা লং কোশ্চেন 10 নাম্বার থাকে। এখানে কি না, প্রথম কোশ্চেনটা দেখুন, কাদম্বরী রসজ্ঞানা মাহারপি নরোচতে, এর যথার্থতা বিচার করো। 2 নম্বরে বানভট্ট কোয়াসি তস্য রচনা কা আসন কিং প্রকারং কাব্যং কাদম্বরী ইতি শব্দস্য কো অর্থ। কাদম্বরী কোন ধরনের কাব্য, কথা না আখ্যায়িকা, আর বানভট্ট কে ছিলেন। এই কোশ্চেনটা করবেন, আশা করি অনায়াসে এখান থেকে পেয়ে যাবেন। দ্বিতীয় কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট, দুটোই করবেন, দ্বিতীয়টা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কাদম্বরী কথা না আখ্যায়িকা, এইটা নিয়ে আলোচনা, ঠিক আছে। এই কোশ্চেনটা করলে আপনারা এখান থেকে একটা পেয়ে যাবেন। এই গেল লং কোশ্চেন, এই গেল 2-এর দাগের লং কোশ্চেন। এরপরে 3-এর দাগে কি থাকে, 3-এর দাগের এতে
দেখুন সেকশন বি 3-এর দাগের ইউনিট 1-এ 3-এর দাগের এতে কী করতে হয় না 5টি ছোট প্রশ্নের উত্তর দিতে হয়, যেটা থাকে কি না রাজবাহন চরিত থেকে। রাজবাহন চরিত থেকে 5টি ছোট প্রশ্ন থাকবে, তার উত্তর দিতে হবে। সেই 5টি ছোট প্রশ্নের জন্য আপনারা কি কি করবেন দেখুন, এখানে কাটাগুলো করবেন না। 1 নম্বরে পূর্বজন্মনি রাজবাহনস্য অবন্তী সুন্দরযাশ্চ নাম কিমাসিত, 1 নম্বর। 2 নম্বরে কহ দর্পসারহ স তপস্যার্থম কুত্র অগচ্ছত। 3 নম্বরে ক আসিত চণ্ডবর্মা তেন সহ মালব রাজস্ব কহ সম্বন্ধ। পরের প্রশ্ন দশকুমার চরিতে দশকুমারাः কে সন্তি। পরে বুদ্ধেতাং চৌভৌ অত্র উভৌ ইত্যনেন কৌ বোধিতৌ। পরে শ্রুত্বা তু ভুবনবৃত্তান্তং উত্তমাঙ্গনা, এখানে উত্তমাঙ্গনা কা ভবতি কেন ভুবনবৃত্তান্তং বর্ণিতম। পরের প্রশ্ন চিত্রধি ক ভবতি। তারপরে মুক্তকণ্ঠমাচক্রন্দ রাজকন্যা অত্র রাজকন্যা শব্দেন কা বোধিতা কদাচ সা মুক্তকণ্ঠং ক্রন্দিতবতী। এই কটা কোশ্চেন 1, 2, 3, 4, 5, আগের পেজে 3টে আছে, 5, 3, 8, এই 8টা শর্ট কোশ্চেন করলে আশা করি অনায়াসেই 5টা পেয়ে যাবেন। অতিরিক্ত কিচ্ছু করার দরকার নেই, 5টা না পান 4টা তো পেয়ে যাবেনই। এছাড়া যদি শর্ট কোশ্চেন সব লাগাতে চান তাহলে আপনারা যে কোনো গল্পটা ভালো করে পড়বেন আর যে কোনো সহায়িকা বই দেখে আরও কিছু প্রশ্ন কালেক্ট করে পড়তে পারেন, কিংবা যারা আমার কাছ থেকে নেবেন বলে ভাবছেন তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমিও জোগাড় করে দিতে পারি। এরপরে আসা যাক বি। ওই 3-এর দাগেরই বিতে কী থাকবে না সমাস করতে হবে, 2টো সমাস করতে হবে 2 নম্বর। তার জন্য কিছু দেওয়া আছে, কিন্তু যদিও এগুলো লাগানো চাপ তবুও আমি কিছু দিয়েছি, এইগুলো করে যাবেন, আশা করি চলে আসতে পারে। দ্বৈত তৎপ্রসাদাদদ্য মেং চরিতার্থ সূত্রবৃত্তি, এখানে তৎপ্রসাদাদদ্য এই লাইনটা সমাস করতে হবে এই কথাটার। এরপরে খপা বসানে এই পদটা সমাস করতে হবে। এরপরে বলভর দত্তকম্প এইটার সমাস করতে হবে। এরপরে কি সিয়ের দাগে ব্যাকরণসম্মত টিপ্পণী দিতে হবে। সিয়ের দাগে কী করতে হবে না সম্মিত মিদ একটা, সুপ্তস্তু 2টো, এই 2টো করলে আশা করি চলে আসবে একটা। এরপরে ব্যুৎপত্তি করতে হবে। ব্যুৎপত্তির জন্য দেখুন আমি 3টে দিয়েছি, আচক্রন্দ দদৃশুশ্চ সহ সৌপসৃত্য। ব্যাস এই হলো এখানের 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের এই কটা শর্ট কোশ্চেন করতে হচ্ছে 10 নম্বর, আর ব্যাকরণ করতে হচ্ছে 5 নম্বর, টোটাল 15। এরপরে 4-এর দাগে ইউনিট 2 থেকে 4-এর দাগে কি থাকে না ইউনিট 2 থেকে 4-এর দাগে লং কোশ্চেন থাকে রাজবাহন চরিত থেকে একটা লং কোশ্চেন, অথবা একটা ভাব সম্প্রসারণ এবং ব্যাকরণ 4 নম্বর। আপনারা লং কোশ্চেন একটা করতে পারেন 10 নম্বরের, অথবা একটা ভাব সম্প্রসারণ 6 এবং ব্যাকরণ হচ্ছে 4, টোটাল 10। হয় ব্যাকরণ ভাব সম্প্রসারণ করতে পারেন অথবা একটা লং কোশ্চেন করতে পারেন। লং কোশ্চেনের জন্য আপনারা কি করবেন, কেন কথঞ্চ সুরতমঞ্জরি অভিশপ্তা কথং সা অভিশাপ মুক্তা ভূত্বা পূর্বরূপম প্রাপ্তবতী সংস্কৃত ভাষায়া দেবনাগরী লিপিয়া চ লেখনীয়। এটা কিন্তু দেবনাগরী লিপিতে লিখতে হবে লং কোশ্চেনটা। যদি কেউ লং কোশ্চেন করতে না চান এই লং কোশ্চেনটা, তাহলে এর অর দিয়ে আপনাদের করতে হবে কি দেখুন, ভাব সম্প্রসারণ করতে হবে এবং ব্যাকরণ করতে হবে। ভাব সম্প্রসারণের জন্য আমি দেখুন সাজেশন করে দিয়েছি, ক্ষণে চ তস্মিন মুমুচে তদংঘ্রি যুগলং রজত শৃঙ্খলয়া 1 নম্বর। 2 নম্বরে করবে পাপে ভজস্ব লোহজাতি মজাত চৈতন্য সতী। এই 2টো করলে আশা করি অনায়াসে তোমরা পেয়ে যেতে পারো। এরপরে যদি আর কেউ ভাব সম্প্রসারণ করতে চাও, ভাব সম্প্রসারণের পরে তাকে ব্যাকরণও করতে হবে। ব্যাকরণের জন্য কোনগুলো করবে সমাস অজাত চৈতন্য তদংঘ্রি যুগলম, আর কারক বিভক্তি পাপে এবং রজত শৃঙ্খলয়া, আর ব্যুৎপত্তি ভজস্ব মুমুচে সতী। ব্যাস এই হলো 4-এর দাগে। এরপরে থাকছে 5-এর দাগের প্রশ্ন, যেটা গল্প সাহিত্য থেকে আসে। এখানে কি করতে হয় না ভুল বললাম, 5-এর দাগে এরপরে প্রশ্ন অনুবাদ করতে হয়। এই রাজবাহন চরিত থেকেই একটা বঙ্গানুবাদ করতে হয় 5 নম্বর থেকে, একটা বঙ্গানুবাদ করতে হবে 5 নম্বর থেকে। সেই একটার জন্য আমি 3টে এখানে দিয়েছি, আপনারা দেখে নিন। 1 নম্বর হচ্ছে কশ মহাপুরুষ থেকে অনুষ্ঠিতম পর্যন্ত। 2 নম্বরে দেব দৃষ্টিদানে নানু থেকে মন্তব্য পর্যন্ত। 3 নম্বরে হৃষ্টস্তু ব্যজহার চাপহার বর্মা থেকে মন্তব্য পর্যন্ত। ব্যাস এই 3টে বঙ্গানুবাদ করলে আশা করি অনায়াসে আপনারা একটা পেয়ে যাবেন। এই গেল রাজবাহন চরিতের প্রশ্নগুলো এখানে শেষ। এই হলো এরপরে লাস্ট সেকশন সি,
ইউনিট 2 যেটা আছে গল্প সাহিত্যের ইতিহাস, এখান থেকে আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে করতে হবে না 5টা শর্ট কোশ্চেন, 5 2 10, একটা টিকা 5 নাম্বার, টোটাল 15। আসা যাক এর সাজেশানে। এই দেখুন, এই শর্ট কোশ্চেনগুলো আপনাকে করতে হবে, যেগুলো কাটা সেগুলো বাদ। কী কী শর্ট কোশ্চেন আমি বলে দিচ্ছি। সিংহাসন দাত্রিংশিকা গ্রন্থানুসারেণ বিক্রমাদিত্যায় সিংহাসনম কেন প্রদত্তম, গ্রন্থস্য অস্য অপরং নাম কিম। 2 নম্বরে বেতাল পঞ্চবিংশতিকা গ্রন্থে কতি সংখ্যকানি আখ্যানানি সন্তি, গ্রন্থস্যাস্য কেন্দ্রীয় চরিত্র ক ভবতি। পরের প্রশ্ন, হিতোপদেশে কতি বিভাগাः সন্তি, তেষাং নামানি লিখ্যন্তাম। পরে হিতোপদেশः কেন কিমर्थं চ রচিতः, সিংহাসন দাত্রিংশিকা গ্রন্থে কতি আখ্যানানি সন্তি, গ্রন্থস্য অপরম নাম কিম। পুরুষ পরীক্ষা গ্রন্থস্য নিষ্কর্ষ ক ভবতি, হিতোপদেশস্য উৎস ক ভবতি, পঞ্চতন্ত্রাৎ হিতোপদেশে কিয়ন্তি আখ্যানানি গৃহীতানি। এই শর্ট কোশ্চেনগুলো, এই যে কটা বললাম, এই কটা শর্ট কোশ্চেন করলেই আপনারা অনায়াসে হয়তো 5টা পেয়ে যাবেন। এখানে বেশি নেই, 1 2 3 4 5 6 7 8টা, এখানেও 8টা না 7টা আছে। এইগুলো করলেই আপনারা কিন্তু 5টা পেয়ে যাবেন, বেশি করার দরকারও নেই। যদি করতে চান তাহলে ওই যে বললেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি বেশ কিছু আরও দিতে পারি, অথবা আপনারা কোনো সহায়িকা বইয়ের সহায়তা নিতে পারেন, সেখানেও আরও অনেক প্রশ্ন আছে, সেগুলো ফলো করতে পারেন। এবার আসা যাক টিকা। 6-এর দাগে থাকে টিকা, টিকা না 5-এর দাগের বিতে থাকে টিকা। টিকা করতে হয়, একটা করতে হয় 5 নাম্বার, টিকা একটা করতে হবে 5 নাম্বার, দেবনাগরী স্ক্রিপ্টে কিন্তু করতে হবে। তার জন্য আমি 4টা টিকা অপশান দিয়েছি, পঞ্চতন্ত্র, হিতোপদেশ, শুকসপ্ততি, পুরুষ পরীক্ষা। এখানে আরও বলে দিই, আপনারা পঞ্চতন্ত্র হিতোপদেশ করলেই একটা হয়তো পেয়ে যাবেন। আমি সাল অনুযায়ী 4টা দিয়েছি, 4টা করতে পারেন, কিন্তু কেউ যদি 4টা নাও পারেন, প্রথম দুটো করলেই আশা করি অনায়াসে একটা আপনারা পেয়ে যাবেন। এই হলো টোটাল আপনাদের সেমিস্টার 2 সাপ্লি পরীক্ষার সিসি 3 এর সাজেশান। অবশ্যই আশা করি সবাই বুঝতে পেরেছেন সাজেশানটা। যদি কারো কোনো অসুবিধা হয় আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করতে পারেন, এখন থেকে উত্তরগুলো কালেকশন করে পড়াশুনো শুরু করে দিতে পারেন। যদি কারো কাছে উত্তর না থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি উত্তর দেবো, সেক্ষেত্রে শর্তাবলী প্রযোজ্য। এই ভিডিও এই পর্যন্ত, সবাই মন দিয়ে পড়াশুনো করুন, ভালো থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে পরের ভিডিও দিলে আপনারা জানতে পারবেন। আসছি সেই একই সেমিস্টারেরই পরের ভিডিও নিয়ে, এর পরের ভিডিও আমার সেগুলো থাকবে। এই ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।